সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। বেঙ্গলি ব্লগার সুষমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক প্রাণভরা ভালোবাসা। আর কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রয়েছে প্রচুর ভালোবাসা আমার তরফ থেকে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আর আজ কিছু মনের কথা বলতে বাধ্য হচ্ছি, তো যারা শেষ পর্যন্ত থাকবে তারাই জানতে পারবে আমি কি বলছি না বলছি। তবে হ্যাঁ, যাদেরকে বিশ্বাস করি, যাদেরকে ভালোবাসি, তাদের কাছ থেকে এমন কিছু কথা যখন শুনতে পাই না, তখন সত্যি খুব খারাপ লাগে জিনিসটা শুনে। তো যাই হোক, পুজো তো সকালে দিদি দিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন প্রসাদটা খেয়ে নেমে গেলাম রান্নাঘরে। আর আমার ভাগ্নির শরীরটা ভালো না, ওর জ্বর, মানে গুনগুনের জ্বর এসেছে, তো তার জন্য ওকে আজকে আর ভাত দিচ্ছি না। কিন্তু আমার এই কষ্টের পরিস্থিতিটা কেউ বোঝে না। তো এই কথাটা কেন বললাম সেটা অবশ্যই বিস্তারিত তোমাদেরকে সবাইকে জানাবো। তো তার আগে আমি আজকে কি করলাম সেটা একবার দেখে নিই চলো। তো প্রথমে বললাম যে গুনগুনের শরীরটা ভালো না, তো ওকে আজকে একটু সুজি করে দিচ্ছি। তো এই সুজির মধ্যে দিব একটু আপেল আর একটু দিব খেজুর, কারণ যেহেতু ওকে তো আমরা মিষ্টি দিই না, তো খেজুরটা দিলে পরে একটু মিষ্টি মিষ্টি করবে। আর এই সমস্ত খাবার না খেতে ভালোবাসে না, কিন্তু শরীরটা ভালো না দেখে না 3 টাইম ওকে ভাত দিতে যাচ্ছি না অ্যাকচুয়ালি। তো তার জন্যই বাটার দিয়ে এখন সুজি বানিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খারাপ হয় না এটা, কিন্তু তবু ও পছন্দ করে না এই খাবারটা। তো অল্প করেই করেছি, মোটামুটি চেষ্টা করব ওকে দুপুরের আগে একটু ভাত খাইয়ে দেবার। আজকে 2 টাইমই ভাত দেবো ওকে। আর আজকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পটল গোবিন্দ। তো তার জন্য ফার্স্ট টাইম তেলটা গরম বসিয়ে দিলাম, এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী কী লাগছে। তো এখানে যেভাবে পোলাও বানাই সেভাবে আমি চালটাকে মেরিনেট করে রেখে দিয়েছি। আর নিয়েছি পটল, আলু আর লঙ্কা, গরম মশলা আর আদা জিরা বাটা, আর সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ। তো আজকে একটা নতুন রান্না করছি, তো ভাবলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো এখানে যে তেলটা বসিয়েছিলাম গরম করতে, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা অনেকটাই না মোটামুটি পোলাওয়ের প্রসেসই বলতে পারো, মানে এটাকে পটল গোবিন্দও বলতে পারো, আবার পটলের পোলাও বলা যায়। তো যে তেলের মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভাজা করেছিলাম তাতে আরও একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম, কারণ আমরা মোটামুটি সবাই জানি ভাজাভুজির ক্ষেত্রে কিন্তু সরষের তেলটা সবচাইতে ভালো। সাদা তেলে অনেক সময় হয় কি কড়াটা আটকে যায় আর কি, ভাজাটা যে করছি সেটা ভালোভাবে ছাড়া ছাড়া হয় না। তো তার জন্যই কিন্তু আমি প্রথমে সাদা তেল দিয়ে ভেজে নিলাম কাজু আর কিশমিশটা, তারপর সামান্য সরষের তেল দিয়ে এখন ভেজে নেব পটল আর আলুটা। আর আমি আগের থেকে আলু আর পটলের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো তার জন্য এখানে আমি কোনো রকম আর বাড়তি লবণ বা হলুদ কিছুই দেবো না। একটু ঢেকে ঢেকে করতে হবে, যাতে মোটামুটি 90% কুক এখানেই হয়ে যায় ভাজতে ভাজতে। আর এইভাবে পটলটা ভাজা হতে রেখে দিলাম, আর পাশের এক কড়াতে আমি বসিয়ে দিচ্ছি এখন চালটা ভাজা করতে। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য সাদা তেল, আর যেরকম নর্মাল যে গরম মশলাগুলো দেওয়া হয় আর কি, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়েছি গোটা গোলমরিচ। সেটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করার পরে আমি এখানটায় ভালো করে চালটা ভাজা করে নিচ্ছি আর কি। চালটা যতটা ভালো করে ভাজা হবে আমাদের কিন্তু পোলাওটা বা পটল গোবিন্দটা কিন্তু ততটা ভালো হবে। কারণ অনেক সময় যে চাল হালকা ভাজলে কি হয়, যখন আমরা জল দিই তখন কিন্তু চাল থেকে গা ছেড়ে দেয় একদম। আর ভাজাটা যদি একটু ভালো করে করা যায় তাহলে দেখবে চালটা সেদ্ধও হয়ে যাবে, অথচ গাটাও ছাড়ে না, একদম ঝরঝরা হয় ভাতটা, মানে পোলাওটা আর কি। তো এখানে যে তেলে আমি পটলটা ভাজা করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর একটু ফোড়ন, আর দিয়ে দিলাম আদা জিরা বাটা। আর আমি কিন্তু সামান্য আদা জিরা বাটা কিন্তু চালটা যে মেখে রেখেছিলাম তার মধ্যেও দিয়েছি, তো সেই জন্য এখানে সামান্য পরিমাণে ইউজ করছি। তো এটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়া। এটা জাস্ট একটু সামান্য কালারের জন্য দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। তাতে কিন্তু রান্নার স্বাদে বিন্দুমাত্র পরিবর্তন হবে না। তো এটা ভাজা ভাজা করার পর আমি যে চালটা ভেজে রেখেছি সেই চালটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে নাড়ানাড়ি করে একটুখানি ঢেকে রাখতে হবে, কারণ এটা কিন্তু মোটামুটি চেষ্টা করতে হবে আমাদেরকে একটু ভাপে ভাপেই করার। তো এখানে আমি চালটাও দিয়ে দিচ্ছি, যে চালটা আমি ভাজা করে রেখেছিলাম। আর যে পাত্রের মধ্যে আমি চালটা মেরিনেট করে রেখেছিলাম আর কি, ঘি দিয়ে, গরম মশলা, লবণ দিয়ে, তাছাড়া দিয়েছিলাম ওর মধ্যে আদা আর একটুখানি জিরা বাটা। তো সেই পাত্রের মধ্যে কিন্তু আমি দিলাম 3 কাপ জল, কারণ যেহেতু আমি 1.5 কাপ চাল নিয়েছি, তো সেই অনুযায়ী আর কি আমি 3 কাপ জল নিয়েছি। আর যে পাত্রে আমি ভেজেছিলাম চালটা সেই পাত্র তো কিছু লেগে আছে, তেল বা ঘি যেটাই বলো না কেন, যেহেতু আমি এটা নষ্ট করতে চাচ্ছি না বলে আমি সেই সেম পাত্রের মধ্যে গরম করে এই কড়ার জলটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি। তাহলে কি হলো বলো তো, যে ঘিটা আমার লেগেছিল আর কি পাত্রের মধ্যে, মেরিনেট করা পাত্রটার মধ্যে, সেই ঘিটা কিন্তু আমার নষ্ট হলো না। তো এভাবে কিন্তু করলে কিন্তু জিনিসটা নষ্ট হয় না। আর আমি যেহেতু বাড়তি পরে আর ঘি দিব না, তো তার জন্য আমার কিন্তু এই ঘিটাই কিন্তু একবারই দেওয়া হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, একটুখানি ঝাল মিষ্টি হবে, একটা পোলার মতন হচ্ছে। তো পোলাও তো সাধারণত আমরা জানি মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য ঝালটা দেওয়া হয়েছে। আর লবণ একটু কম হয়েছিল, আমি চেক করে দেখলাম, তো সামান্য দিয়ে দিচ্ছি লবণ। আর এখন কিন্তু আমি চিনিটার মধ্যে অ্যাড করব না,
কারণ চিনি যদি আমি এখনই দিয়ে দিই না, তাহলে কিন্তু চালটা যেটুকু সেদ্ধ হবার বাকি সেটাও কিন্তু আর সেদ্ধ হবে না, চালটা আরও সিটা মেরে যাবে। তো তার জন্য আমি চিনিটা এখন দিচ্ছি না, আগে পুরো জলটা আমি খাইয়ে দেবো চালের মধ্যে, তারপরে আমি চিনি দেবো। তো দেখো মোটামুটি 10-15 মিনিট পরে কিন্তু দেখলাম যে আমার কিন্তু চালটা পুরো মানে জলটা কিন্তু পুরো অবজার্ভ করে নিয়েছে, দেখো একদম জল নেই। তো এখন আমি এই পজিশানে দিয়ে দিচ্ছি চিনি। আর যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সে সেরকমই দিও। আর যেহেতু এটা পোলাও টাইপ হচ্ছে, তো তার জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিলাম, কারণ আমি না একটু মিষ্টি খেতে ভালোই বাসি, পোলাও টোলাও হলে পরে আর কি। পোলাও বা ফ্রাইড রাইস বলো, সেখানে কিন্তু আমি মিষ্টিটা একটু বেশিই দিই। আর এখানে এখন ভাজা করা যে রেখে দিয়েছিলাম কাজু আর কিশমিশটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা কোনো রকম আমি ঘি বা গরম মশলা দিচ্ছি না, কারণ প্রথমেই বলেছি আমি চালের মধ্যে কিন্তু সমস্ত কিছু দিয়ে আমি আগের থেকে মেরিনেট করে রেখেছিলাম, তার জন্য আমি আর এক্সট্রা করে কিছু দিচ্ছি না। কিন্তু তোমরা চাইলে কিন্তু নামানোর আগে একটু ঘি গরম মশলা দিতেই পারো। তো এখানে কিন্তু আমার পটল গোবিন্দ বা পটলের পোলাও কিন্তু একদম রেডি। এটা তো আমি ভয়েস ওভার দিচ্ছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা যারা এখনও খাওনি এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে গুনগুনকে করে দেবো একটু সেদ্ধ ভাত, তো তার জন্য আমি এখানটায় সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। তো চলো যেটা কথা বলছিলাম যে আমাদের রেহান ব্লগের যে কাকিমা রয়েছে, মোটামুটি সবাই তোমরা চেনো। সেই কাকিমার থেকে কিছু একটা জিনিস আমি দেখলাম যেটাতে খারাপ লেগেছে। কালকে আমি একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম, সেই ভিডিওতে নাকি আমার নামও নিয়েছে, কিন্তু সত্যি বলতে গেলে ভাগ্নির যেহেতু জ্বর, তার জন্য কিন্তু আমি শেষ পর্যন্ত ভিডিওটা বসে শুনতে পারিনি, আমি চালিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে আমি পেলাম অ্যান্সারটা যে মানুষ চেনা যায় ফট করে, মানে একটা নর্মাল একটা কমেন্টের ওপর নির্দিষ্ট করে মানুষকে চেনা যায়। আজকে তোমরা যারা মানে ইউটিউবে আছো তাদেরকে তোমাদেরকে প্রত্যেকে হয়তো 100-150 জন কমেন্ট করছে, তোমরা কি তোমাদের বুকে হাত রেখে এই কথাটা বলতে পারবে যে তোমরা প্রত্যেকের ভিডিও হাতে মোবাইল নিয়ে বসে বসে দেখো? ভিডিওতে গিয়ে লিখে দাও যে হ্যাঁ ভালো লাগলো বা কিছু। কেউ কেউ করো কি অন রেখে দাও, যাদের কোনো নেটের সমস্যা নেই তারা অন রেখে দাও। আর যাদের নেটের সমস্যা আছে, ধরো যাদের লিমিটেড একটা নেট থাকে, তারা করো কি হয়তো ওইটুকু দেখে ছেড়ে দাও। কিন্তু আমার তো নেটের সমস্যা নেই। তো সেদিনকে হয়েছিল আমি ভিডিওটা যেটুকু দেখেছি তার মধ্যে আমার নাম যে নিয়েছে সেটা কোথাও পাইনি আমি শুনতে। হ্যাঁ একদম ভিডিও শেষে আমার নাম নিয়েছে, সেটা আমি তখন দেখিনি। আমার একটা দোষ হয়েছে, আমাকে যদি লিখে দিতাম যে ভিডিওটা আমি অন রেখে চলে গেলাম, তাহলে হয়তো বিশ্বাস করতো। তাহলে কি এটাই কি সম্পর্ক? আমরা যে এত যে বড়াই করে বলি যে ইউটিউবে আমরা অনেক সম্পর্ক পেয়েছি, তাহলে এরকম খোকলা সম্পর্ক? আজকে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেখানে আমাদের প্রত্যেকের ভিডিও দেখার পরে একটা করে স্ক্রিনশট করে ছাড়তে হচ্ছে। কিসের জন্য হচ্ছে? ভালোবাসার জন্য হচ্ছে কি সেটা? বিশ্বাস দেওয়ানোর জন্য যে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করেছি। এভাবে কি ভালোবাসা করা যায়? মানে এটা কি সম্পর্কের মধ্যে ভালোবাসা চলে বলো? আজকে আমি আমার ভিডিওতে কিন্তু মি অ্যান্ড মাই টুইন্স দিদিভাইয়ের নাম নিয়েছি, পমেদির নাম নিয়েছি, রিহান ব্লগের কাকিমার নাম নিয়েছিলাম, তারপরে তোমার যে কি A to Z শিফটরা চ্যানেলের নাম নিয়েছিলাম। তাদের ভিডিওতে কিন্তু গিয়ে কখনো আমি এটা বলিনি যে তোমাদের তো নাম নিয়েছি আমি আজকে, কই আমার তো ভিডিওতে কথা তুমি আমাকে বললে না তো। বা যারা যখন কমেন্ট করে না, তখন কিন্তু তারা একবার এটা বলেনি যে আমার নাম নেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। তারপরেও কিন্তু তাদেরকে আমি এটা কোশ্চেন করি না, কারণ আমিও জানি যে তারা হয়তো শুনতে পারেনি বা দেখতে পারেনি। ঠিক আছে, যেটুকু দেখছে এনাফ। একটানা বসে কারোর ভিডিও দেখাটা কারোর পক্ষে সম্ভব না। আজকে আমাদের প্রত্যেকের তো যারা হাউস ওয়াইফ, যাদের বাচ্চা আছে, আমি আনম্যারিড, কিন্তু আমার লাইফটা কিন্তু অলরেডি হাউস ওয়াইফের মতনই, আমারও কিন্তু প্রচুর দায়িত্ব। তো তার জন্য বলছি একটা কমেন্টের ওপর বেস করে কাউকে জাজমেন্ট করো না কাকিমা। আর তোমরা যারা আছো আমার পরিবারে, তোমরা কি একটা কথা তোমাদের বুকে হাত রেখে বলতে পারবে যে তোমরা প্রত্যেকে ভিডিও মোবাইলটা হাতে নিয়ে বসে দেখো? তাহলে তোমরা কাজ করো কোন সময়? তাহলে তোমাদের ভিডিও ব্লগ কখন বানাও? তাহলে নিশ্চয়ই তা করো না। ভিডিও হাতে শুরু করে দাও, হয়তো কিছুটা দেখে কমেন্ট করে দাও, তারপরে ছেড়ে রেখে দাও। কিন্তু সবসময় কি তোমরা এটা লিখতে পারো যে অন রেখে দিলাম বা আমি আছি কিন্তু? এরকম তো সবসময় তোমরা লেখো না। কোন সময় তোমরা ভিডিও হয়তো চালিয়ে রেখে দিয়ে পরে লিখে দাও যে ভিডিওটা পুরো ভালো লাগলো বা কিছু। সেটা তো হতে পারে, সেটা তোমরা করো প্রথমত। আমার ভিডিওতে এরকম অনেক করো তোমরা, কিন্তু আমি কিন্তু কারোর ভিডিওতে গিয়ে এরকম বলি না যে আমার ভিডিওতে তো তোমার নাম নিলাম আজকে, তুমি কেন আমার কথাটা বললে না? আমি তো A to Z শিবরা দি ভাইয়ের চ্যানেল নামও নিয়েছি, পমেদির নাম নিই, পমেদির রান্না আমি শেয়ার করেছি, তাও কিন্তু পমেদিকে আমি বলিনি পমেদি তোমার নাম আমি শেয়ার করলাম, তুমি আমার নামটা কেন নিলে না? আমি কখনোই বলি না। কেন বলতে যাবো সে কথাটা? কারণ আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তারাও তো সে জায়গায় দাঁড়িয়ে আছে, তাদেরও তো একই অবস্থা। প্রত্যেকের একদিনে প্রত্যেকের ভিডিও দেখা এমনও কিন্তু হয়েছে যে আমি পুরোনো ভিডিওকে দেখে এসেছি। রেহান ব্লগের কাকিমা তোমাকেই বলছি, আমি কিন্তু তোমার পুরোনো ভিডিও দেখেছি, কিন্তু কখন তো তুমি বলোনি যে তুমি আমার পুরোনো ভিডিও দেখলে ভালো লাগলো বেশ। তো
তো এবার থেকে আমি যাদের ভিডিও দেখবো যদি সময় পাই তাহলেই বড় কমেন্ট করব, নাহলে লিখে আসবো যে অন রেখে দিলাম। কেন এটা করলেই একমাত্র ঠিক। কেন আমরা যতই বলি না কেন ইউটিউবে আমাদের একটা পরিবার হয়ে গেছে, কিন্তু বিশ্বাস আমাদের কিন্তু কারোর ওপর নেই। তো একটা সাধারণ কমেন্টের ওপর বেস করে যখন আমাকে এত কিছু শুনতে হলো, জিনিসটা আমার সত্যি খারাপ লাগলো। তবে কাকিমা, তোমাকে যে জায়গা আমি দিয়েছিলাম তুমি সেই জায়গায় থাকবে, আর আমি কিন্তু তোমার ভিডিও প্রতিদিনই দেখবো, তুমি দেখো বা না দেখো আমার ভিডিও।